বলুন কিছু কিছু বলুন। আস্তে হাঁপাবেন না, নাক দিয়ে নিঃশ্বাস নিন। স্যারের ভিজে অবস্থা খারাপ, আমার পায়ের মধ্যে জল ঢুকে অবস্থা খারাপ। এই হাত কালো হয়ে গেছে। এই হাত তো আজকে তৃতীয় নম্বর দিন, অর্থাৎ 3 নম্বর পর্ব। সবাইকে স্বাগত। আজকের দিনটা আমার জীবনে খুব স্মরণীয় একটা দিন হিসেবে থেকে যাবে। বিপদ এবং প্রতিকূলতাকে জয় করে আলটিমেট আপনারা যে গ্যাংটক থেকে নাথুলা পৌঁছাবো, তা এক অবিস্মরণীয় স্মৃতি। কিছুটা রেকর্ড করতে পেরেছি, কিছুটা রেকর্ড করতে পারিনি। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আমরা কিন্তু নাথুলা দেখেছি এবং ফিরেও এসেছি। তো যেহেতু আমরা আগাম প্রিপারেশন ছিল না যে নাথুলা পাস যাব, তাই আমাদের কিন্তু সেভাবে কোনো রকমই আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো এই পর্বে আমরা দেখতে পাবো যে আমরা কি করে নাথুলা পাস পৌঁছালাম। হয়তো অনেক জায়গায় ফুটেজ পাওয়া যাবে না, তার কারণ কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন ছিল নাথুলা পাসে শ্যুট করার। আর ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম। ফলে সেখানে আমার গোপ্রো কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো আসুন দেখি সেই সবের কিছু মুহূর্ত এবং আপনাদের সাথেও শেয়ার করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আছি গ্যাংটকে। কালকে সন্ধ্যেবেলা পৌঁছেছি চটকপুর থেকে, আর আজকে যাব হচ্ছে নাথুলা পাস। গ্যাংটকে আমরা আছি প্রায় 5000 ফিট ওপরে, আর এরপরে আমাদের এলিভেশনে হবে একটু নাথুলা পাস আর ছাঙ্গু লেক আর বাবা মন্দির দেখে আমরা আবার রিটার্ন করব। আর কালকে রাতে এক জায়গায় পারমিশনের কথা হয়েছে, যেহেতু কোনো প্ল্যান ছিল না তাই আমরা আগে থেকে কোনো প্ল্যানিং নেই। তো এমজি মার্গে ওখানে একজন ভদ্রলোকের সাথে, এজেন্সির সাথে কথা বলে আমরা কিন্তু এটা বুক করলাম। গাড়ির সমস্ত ডকুমেন্টস লাগছে, সেটা আমি পরে বলবো কী কী লাগছে। আর সেগুলো আর ছবি, এইগুলো দিয়ে আমরা অনলাইন তাকে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলাম এবং সে আজকে পারমিট তৈরি করে রাখবে। সেটা পারমিট অফিস থেকে নিতে হবে, নিয়ে ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব নাথুলার পাস। তো যাই হোক, এটা আনএক্সপেক্টেড ছিল। ভেবেছিলাম গ্যাংটক ঘুরে দেখবো, কিন্তু যখন এত কাছেই চলে এসেছি তখন কেন নাথুলাটা দেখবো না, এবং আমার হিমালয়ানটা নিয়ে। তো রাজর্ষি পেছনে এখনও ঘুমোচ্ছে, সেই বলেছে নাথুলা যাব। আর সবসময় আজকে এখন বাজে হচ্ছে 7টা, আর 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে যেতেই হবে, নাহলে হবে না। কেন এরপরে গাড়ির এত জ্যাম লেগে যাবে যে, আর ওদিকে নাথুলা 1:30টার মধ্যে পৌঁছাতে পারলে হয়তো দেখতে দেয় ইন্ডো চায়না বর্ডারটা। তো চলো কি হচ্ছে দেখতে দেখো। আরেকটা হচ্ছে গোপ্রো, আমার অডিও টোটাল অফ হয়ে গেছে, সুতরাং আজকে মোটো ব্লগিংয়ের পেছনে ভয়েস ওভার দিয়ে বা মিউজিক দিয়ে তোমাদের শুনতে হবে, কিছু করার নেই। মাঝে মাঝে আমি তো ভিডিও করবই, কথা বলবই। তো যাই হোক,
বেরিয়ে পড়বো। আর আজকে জানতাম না এত যেতে হবে, তো সেই হিসেবে প্রিপারেশন নিয়ে মোটা জামা কাপড় আনিনি। দেখি 2-3টে জামা কাপড়ের ওপরে আমাদের উইন্টার লাইনারটা পরে বেরোতে হবে। গ্লাভস তো আছেই। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেক, তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা, এখন 19 ডিগ্রি টেম্পারেচার। আর দূরে আমরা যেখানে আছি, তো এখান থেকে দেখা যাচ্ছে এইটা একটা কিন্তু স্টেডিয়াম, গ্যাংটক স্টেডিয়াম। আর আমরা রয়েছি হচ্ছে এইখানে ডিপিএইচ মানে ডিজেল পাওয়ার হাউস বলে একটা রাস্তা আছে। সেই রাস্তার ভেতরে একটা হোটেল, যেখানে 1000 টাকা নিয়েছে। তো এরপরে আমরা সকাল 10টা নাগাদ চলে গেলাম পারমিট অফিসে, এবং পারমিট অফিসে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হলো, এবং রাজর্ষি আবার গেল হচ্ছে ওই পারমিটগুলোর আবার প্রিন্ট আউট বার করতে। কেন আমরা 3টে জায়গায় যাব, তার জন্য 2 কপি করে আমাদের বাইকের এবং পারমিট ছিল। নাথুলার পারমিটটা আলাদা করতে হয়, বাবা মন্দির আর ছাঙ্গু হচ্ছে একটা পারমিটে হয়। তো তোমাদের আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো যে পারমিটগুলো কিরকম দেখতে হয়, যদিও জলে ভিজে নষ্ট হয়ে গেছে, তবুও দেখাবে। তো যাই হোক, আমরা প্রায় 11:30টার সময় যাত্রা শুরু করলাম, এবং প্রথমে তো শহরের ভেতর দিয়ে যাচ্ছি। তো এরকম যেতে যেতে এরকম রাস্তা ঢালু, কখনো খুব খাড়াই, এরকম রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। কিন্তু এরপরে যখন আমরা আস্তে আস্তে শহর ছাড়িয়ে একটু বাইরের দিকে এলাম, তখন খুব সরু সংকীর্ণ গলি আর খুব ভাঙা এবড়ো খেবড়ো রাস্তা পেয়েছি। ওই প্যাচটা খুব কঠিন ছিল, এবং প্রচণ্ড এক জায়গায় প্রচণ্ড লাইন পড়ে যাচ্ছিল, জ্যাম হয়ে যাচ্ছিল। কেন প্রচুর টুরিস্টের ভিড় ছিল যেই দিন আমরা ওখানে গিয়েছিলাম। তো সেটা শনিবার ছিল আর কি, তাই টুরিস্টের প্রেশার খুব ছিল। আর আমাদের এমনি তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা চাইছিলাম যতটা সম্ভব ট্রেনে বেরিয়ে যাওয়ার। আর তোমরা দেখো যে রাস্তা কিন্তু খুব সংকীর্ণ, আর এখানে গাড়ি খুব জোরে চালানোই যাচ্ছিল না। আর আমি এই জিক্সারটাই চালাচ্ছিলাম, জিক্সারটা হাতে সেট হয়ে গিয়েছিল বলে, আর হাতের ব্যথাটাও একটু পেন ছিল। দেখো এখানে কেমন ঢালু, এই জায়গাটায় উঠতে গিয়ে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, এবং মাঝের রাস্তায় ঢালু অবস্থায় আমার গাড়ি কিন্তু আটকে রয়েছে, এবং পাশের গাড়িগুলোকে গালাগালি করতে করতে। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে, প্রায় 57 কিলোমিটার হচ্ছে নাথুলা। আর নাথুলা যেতে পড়বে হচ্ছে ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেকটা গ্যাংটক থেকে প্রায় 41 কিলোমিটার। তো আমরা ঠিক করেছিলাম যে যেহেতু 1:30টার মধ্যে হচ্ছে নাথুলা বন্ধ করে দেয়, ওপরের আবহাওয়া খারাপ হয়ে যায় বলে, তো আমরা ভেবেছিলাম যে একদম সোজা নাথুলা পাস দেখে ফেরার দিকে বাবা মন্দির আর ছাঙ্গু লেক দেখব। বাবা মন্দির অবশ্য একটু আলাদা দিকে ঘুরে যেতে হয়, এবং ফেরার পথে ছাঙ্গু লেক দেখব। তো এই হিসেবে, আর এই জায়গাটাতেই কিন্তু ওই গর্তটা দেখলে, ওই জায়গাটাতে কিন্তু আমি রাত্রিবেলা প্রায় পড়েই যাচ্ছিলাম আর কি। যাই হোক, আবহাওয়া একদম খুব খারাপ ছিল না প্রথম দিকে, কিন্তু আমরা জানতাম না যে আমাদের কপালে ফেরার পথে কি আছে। আর এই জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছিলাম একটু ম্যাগি খাওয়ার জন্য। তো এখান থেকে ম্যাগিটা খেয়ে আমরা এরপরে রওনা দিয়েছিলাম তো 3rd মাইলে এসে আমাদের পারমিট প্রথম চেক হলো। তো এখানে 2 কপি ওরা হলদে একটা কাগজ ছিল, সেটা জমা নিয়ে নিল। আর রাজর্ষি এই যে দেখছেন যে ওইখানে পারমিটের জায়গায় গেছে, আর এখানে বাইক পারমিট করে থাকা যায়। আর ওপর দিক দিয়ে অনেক গাড়ি যাচ্ছে ওই সিকিমের কিছু জায়গায়। তো এখানে কিছুটা সময় আমাদের লাগলো। এরপরে আমরা রওনা দিয়ে দিলাম আমরা নাথুলার উদ্দেশ্যে।
এরপরে আরো একটা জায়গায় চেক হবে নাথুলা ঢোকার আগে, এবং যে গোপ্রোতে আমি এখন রেকর্ড করছি সেটাও হয়তো পরে খুলে নিতে হতে পারে, কেন পুরোটাই এরপরে আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। তো এরপরে খেয়াল করলাম আমাদের কিন্তু আস্তে আস্তে শীত করতে লাগলো, এবং হাতের যে গ্লাভসগুলো সেটা উইন্টার গ্লাভস না থাকায় আমাদের কিন্তু বেশ হাত জমে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। আর যত ওপরের দিকে উঠছিলাম একটা কিন্তু শিশিরানি ভাব আমাদের কিন্তু লাগছিল। রাজর্ষির তো গ্লাভস মাঝপথে হারিয়ে গিয়েছিল, তো সেই জন্য ও খালি হাতেই চালাচ্ছিল, কিন্তু একটা সময়ের পরে ওর কিন্তু বেশ কড়া ঠান্ডা লাগতে শুরু করে, এবং একটা মাঝপথে একটা জায়গা থেকে দাঁড়িয়ে একটা পশমের গ্লাভস রাজর্ষি কিনে নেয়। তারপর আমরা আবার চলতে শুরু করি। তো এগুলো রেকর্ড করা সম্ভব হয়নি, তার কারণ হচ্ছে আমার গোপ্রোটার যে মাইক এবং ব্যাটারিটা দুটোই হচ্ছে ডিস্টার্ব করছিল, তো সেই জন্য সবটা রেকর্ড করতে পারিনি। এবং আস্তে আস্তে আমরা এগোতে লাগলাম, এবং সামনে মন্দাকিনী ওয়াটারফলস পড়বে এবং আরও একটা ওয়াটারফলস পড়বে। তো এরপরে আমরা যত এগোতে লাগলাম উপরের দিকে তত কিন্তু কুয়াশা বাড়তে লাগলো আর মেঘের আনাগোনা হতে শুরু করলো, এবং ওয়েদার কিন্তু খুব অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে শুরু করলো, এবং প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যা আমাদের পুরো যাত্রাপথটাই স্লো করে দিচ্ছিল। তো যাই হোক, এরকম করে পৌঁছতে পৌঁছতে একটা সময় আমরা পৌঁছে গেলাম মন্দাকিনী ওয়াটারফল। তো মন্দাকিনী ওয়াটারফলে বেশ ভালোই জল ছিল, এবং আমরা এখানে 2-4টে ফটোশ্যুট করে আমরা কিন্তু এগোতে লাগলাম। এইবার ভালো লাগছে, টাঙ্কা টাঙ্কা মাম্মা টাঙ্কা। তো এই মালটা তলায় পড়ে এর উপর দিয়ে পড়লে ঠিক আছে। তো এখন আমি আছি ইয়াকলা ভিউ পয়েন্ট। তো মোটো ব্লগিং হচ্ছে না একেবারেই, তার কারণ আছে আমার গোপ্রোটা না, অ্যাকচুয়ালি বিয়ারটারও বাড়ানো আছে না, সেরকম কিছু দেখলাম না। তো আমার ক্যামেরা অন ছিল, সে দেখতে দেখেনি। ভাই
তো মোটো ব্লগিং একদম হচ্ছে না, তার কারণ অডিওটা তো কাল গেছিল, আজকে ক্লিপটাও গেছে ভেঙে, তো একদম করতে পারছি না। আর প্রচণ্ড ঠান্ডা পরে দুম করে অল্টিটিউড গেইন হচ্ছে। আর এখান থেকে নাথুলা এখনো 10-12 কিলোমিটার বাকি। এখন মনে একটা কখন পৌঁছাবো কে জানে। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে নাথুলা বাস। তো ফাইনালি নাথুলা একটা পাস জয় করলাম আমরা। ভালো লাগছে, কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে আর আমি আমার জন্য ভয় লাগছে আমার। চলো চলো চলো। হ্যালো, তো ফাইনালি নাথুলা একটা পাস জয় করলাম আমরা। আমি আর যাচ্ছি না, এই বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে। চলা যায়, উপর জানা হ্যাঁ। কমে গেল, এত জোরে চেঁচিয়েছে, ভয় পালিয়ে গেল। এখন তো বৃষ্টি ফোঁটা বলছে, স্নো আসছে। ওই তো এরপরে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। চারিদিক থেকে কুয়াশা, বৃষ্টিতে আর শিলাবৃষ্টিতে আমাদের জেরবার করে উঠল এবং অবস্থা খুব খারাপ হচ্ছিল, যা বন্যার দিকে টান খাচ্ছিল। আমরা তো কি করে নিচে নামবো সেটা এতই ভয় পেয়ে যাচ্ছিলাম। বলুন কিছু কিছু বলুন, আসতে হাঁপাবেন না, নাক দিয়ে নিঃশ্বাস নিন। স্যারের ভিজে অবস্থা খারাপ, আমার পায়ের মধ্যে জল ঢুকে অবস্থা খারাপ। এই হাত কালো হয়ে গেছে, হাত বুঝে দেতে ঠাকুর, কালো হয়ে গেছে, ঠান্ডায় কালো হয়ে যাচ্ছে, হাত বুঝে দেতে ঠাকুর। বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আবার থামলো। চলো পাইপটা। তো ফ্রেন্ডস, মোটো ব্লগিং একদম বন্ধ হয়ে গেছে টোটাল। কেন, আমার অ্যাকশান ক্যামেরার ক্লিপ ভেঙে গেছে, সে তো বড় কথা নয়, সে গোপ্রোর ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে। আর পুরো ভিজে শিলাবৃষ্টিতে। হ্যাঁ, এখন আমরা আছি ছাঙ্গু লেকে, এই যে। আর এখন অনেক বেজে গেছে, 4টে বেজে গেছে, দেখছি কত বাজে লিখে, 4টে বাজে। প্রচণ্ড ঠান্ডা, হাত ফাত পুরো কালো হয়ে গিয়েছিল বৃষ্টির মধ্যে কন্টিনিউ চালিয়ে, আর খুব স্লো। আর এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বেশি কথা বলতে পারছি না পুরো। হ্যাঁ, কলকাতার লোক তোমরা যারা আছো তারা 40 ডিগ্রি উপভোগ করো, আর এখানে আমরা জমে যাচ্ছি। আর এখানে ইয়াকে হচ্ছে सवारी चलছে याक सवारी कितना करके है राइड करने के लिए कितना राइड करने का 650 बैठ के पिक्चर करना 100 अच्छा बैठना 100 और
चलना है गया 6:30। এখানে পর্ক মোমো আর এখানে পর্ক রাইস রাজর্ষি খাচ্ছে, আর আমি এই রাইস এই থালিটা খাবো না, সেই জন্য আমি চিকেন, সেটা আসছে চিকেন মোমো, এই চিকেন চাউমিন। আর আজকে তোমরা তো দেখলে যে কীরকমভাবে ফিরেছি, তো এটা খেয়ে তোমার অভিজ্ঞতা বলো আজকে নাথুলা পাসে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট একদম, মানে অনেকেই নাথুলা করেছে কিন্তু আমরা যা করেছি কেউ করেনি। ওপর থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, অঝরে শুধু জল, শুধু বরফ, মানে আমরা ভেবেছিলাম আটকে যাব, তার মধ্যে দিয়ে আমরা যদি ক্যামেরাটা করতে পারতাম তাহলে বোঝানো যেত কি কঠিন। ক্যামেরা করিনি বলে বেরিয়ে আসতে পেরেছি, কথা বেশি বললে বেরিয়ে আসতে পারতাম না। তো ঠিক আছে, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। তো ফ্রেন্ডস, তারপরে যেটা হলো, তা যখন নামছি আর কি, তখন ছাঙ্গুর লেকের পরে আবার মারাত্মক একটা ঝড় বৃষ্টি শুরু হলো। আর সেই ঝড় বৃষ্টি মানে সিনেমায় দেখেছি এরকম ঝড় বৃষ্টি আর কি, আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে দিয়ে পাহাড়ের থেকে জল সব স্রোতের মতো বয়ে সব রাস্তায় চলে এসেছিল। আমার বাইকের চাকা হাফ ডুবে গিয়েছিল, তোমরা বিশ্বাস করো। এর অবস্থায় হচ্ছে এইসব বাঘগুলোকে কাটিয়ে নিচে নামতে হচ্ছিল। তো আমরা দু একটা জায়গায় স্টপ নিয়েছিলাম, তো সেখানকার লোকেরা বললো দাদা এখানে বেশিক্ষণ ওয়েট করবেন না, ধস নামছে, যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা আটকে যেতে পারেন, আর আটকানো মানে 2-3 দিনের জন্য। তো আপনারা যতটা সম্ভব ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকুন। তখন সন্ধ্যে 6টা বেজে গেছিল, আর এই ঝড় বৃষ্টির দাপটের জন্য লোকাল যেসব ট্যাক্সি যারা টুরিস্ট এনেছিল তারা সবাই কিন্তু নিচে চলে গিয়েছিল গ্যাংটকের দিকে। শুধুমাত্র আমি আর কয়েকজন বাইকার্স, মানে 5-6 জন বাইকার্স হবে, এবং কেউ কেউ আবার সদ্য বিয়ে করে তার ওয়াইফকে নিয়ে এসছে, তো তারা বিশাল ভয় পেয়ে গেছিল। তো তখন রাজর্ষিয়া বলল যে ভয় পেলে হবে না, সবাইকে একসাথে মিলে একত্রে এগোতে হবে। এবং যেখানে রাজর্ষি বললো যেখানে আমি সিগন্যাল দেব, ও আগে যাচ্ছিল, তো ও সিগন্যাল দেবে যে এখানে ধস আছে বা এখানে রাস্তার কন্ডিশন খারাপ, তো সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে যাব বা আস্তে আস্তে ওর পেছন পেছন ও যেদিক দিয়ে যাচ্ছে সেই ট্রেলটা ধরবো। তো এইভাবে আমরা কিন্তু বিশ্বাস করো চারিদিক ঘন অন্ধকার, তার মধ্যে দিয়ে ওই 6-7টা বাইকের হেডল্যাম্প আর ফগ ল্যাম্প জ্বলছে, আর জলের স্রোতের মতো, সেই নদীর স্রোতের মতো জল পুরো চাকা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার জীবনের মানে অবিস্মরণীয় একটা দিন আর কি, এরকম আগে কোনোদিন হয়নি। ক্যামেরার মধ্যে বাড়ি এসে দেখছি 3টে ক্যামেরার মধ্যে জল ভরা, পুরো ও ট্যাঙ্ক ব্যাগের তলা দিয়ে জল ঢুকেছে।
তো যাই হোক বন্ধুরা, অনেক পরের আর এপিসোডটা দেখানো হবে না, কেন কিচ্ছু শুট হয়নি, ঠিক আছে। তো তোমাদের যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পারমিট নিতে হয় এরকম প্রত্যেকটা বাইকার্সের, এই যে ছবি দেওয়া, রাজস্বীর ছবি দেওয়া, তার গাড়ির নাম্বার এগুলো দেওয়া আছে, আর ওপরে এই যে পারমিট এবং চেকড লেখা আছে। আর এটা শুধুমাত্র তোমরা যদি দেখো যে এখানে ছাঙ্গু লেক আর বাবা মন্দির লেখা আছে, বাবা মন্দির আর যাওয়ার সময় পাইনি, ঠিক আছে, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আর যাওয়ার সম্ভব হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এইগুলো হচ্ছে তোমাদের পারমিট, রাইডার বা তার পেছনে পিলিয়ান থাকলে এগুলো হচ্ছে তো আমাদের প্রোটেক্টেড এরিয়া পারমিট আর কি। এগুলো সবই বানিয়ে দেবে এবং প্রত্যেকটা চেকপোস্টে 2টো করে জমা দিতে হবে। ছাঙ্গু লেকে ঢোকার আগে, 3rd মাইলে ঢোকার আগে, বাবা মন্দিরের আগে, সব জায়গায় 2 কপি করে নেবে। মানে আমরা 2 জন ছিলাম বলে 2 কপি, তোমাদের জন্য 1 কপি করে করে নিতে হবে। এগুলো প্রিন্ট আউট কিন্তু ওখানেই বানাতে হবে, আর ওইখানেই কিন্তু ওই এই পারমিট অফিস বা এজেন্ট না ধরলে কিন্তু তোমরা পারমিট বানানোটা সম্ভব নয়। আমরা যদিও প্ল্যান করিনি, তবুও কিন্তু আমরা হঠাৎ করে, যেহেতু এজেন্টের থ্রু দিয়ে কিন্তু সকালের মধ্যে হয়ে গেছিল, এবং আমাদের রাইড অনেক দেরি করে আমরা শুরু করেছিলাম 10:30টার পরে। যদি আগে থেকে বলা থাকতো তাহলে আমরা 8টা-5টায় বেরিয়ে যেতে পারতাম। তো যাই হোক, তোমাদের সবসময় বলে রাখি যে ওপরে যখন উঠছো ছাঙ্গু লেক বা নাথুলা পাস বা গুরুদংমার, ওরা কিন্তু দুপুরের দিক থেকে কিন্তু ওয়েদার খারাপ হতে থাকে। তাই তোমরা যত সম্ভব তাড়াতাড়ি রাইডটা শুরু করো, নইলে আমাদের মতোই সমস্যা হতে পারে। তো টাটা, গুড বাই। অনেক বলে ফেলেছি, প্রায় 4.5 মিনিট বকে ফেলেছি। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা অবশ্যই আমার সাপোর্ট করো, আমরা যে এফোর্টটা দিচ্ছি সেটা অতটা ফ্রুটফুল হচ্ছে না তোমরা আমাদের এনকারেজ না করলে। তো টাটা, গুড বাই, সায়োনারা।